জ্ঞান ফিরে পেয়ে উঠে দাঁড়াতেই সে অনেকগুলো বুটের আওয়াজ শুনল, যেন মার্চ করার সেনাবাহিনী। এরা ছিল সিকিউরিটি গার্ড। তারপর পেছনের দরজা দিয়ে হুইল চেয়ারে বসে শাড়ি পরা এক মহিলা এলেন, এই প্রাসাদের মালকিন। বেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ওয়েলকাম মিস্টার বেদান্ত বিক্রম কাপুর। নিজের পুরো নাম শুনে বেদ স্তব্ধ হয়ে গেল। এই শহরে কেউ তার পুরো নাম জানত না। তাহলে তিনি জানলেন কিভাবে? আশা করি আমার লোকেরা তোমাকে খুব বেশি কষ্ট দেয়নি। আমি সাবিত্রী দেবী রায়জাদা। একটা কথা বলি, তোমার পছন্দ খুবই খারাপ। সোনিয়া। আর যে রেস্টুরেন্ট থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে, ওটা আমরা কিনে নিয়েছি। বেদ বুঝে গেল সাবিত্রী রায় কোনো সাধারণ মহিলা নন। আমি কি জানতে পারি আপনি আমার প্রতি এত দয়া দেখাচ্ছেন কেন? মিস্টার বেদান্ত বিক্রম কাপুর, আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি আর.কে ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী। আপনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আপনি কোনো সাধারণ ডেলিভারি বয় নন। আমি উত্তরাধিকারী? ম্যাম, আমার খালি পকেটটা দেখুন। আমাকে তো চায়ের দোকানদারও ধারে চা দেয় না। আর আপনি বলছেন আমি কোটি কোটি টাকার মালিক আর আর.কে ইন্ডাস্ট্রিজের এর? উত্তরাধিকারী হওয়া সহজ, কিন্তু তার মতো করে বেঁচে থাকা খুব কঠিন। যে ছেলেটার পকেটে একটাও টাকা নেই, এক মুহূর্তে এই বুড়ি মহিলা তাকে কোটি টাকার মালিক বলে দিলেন। এখনো পর্যন্ত বেদ সাবিত্রী যা বলছিলেন কিছুই বিশ্বাস করেনি। এর জন্য আমাদের 3টি শর্ত আছে। শর্ত? কি শর্ত? প্রথম, তোমাকে আমাদের নাতনিকে বিয়ে করতে হবে। দ্বিতীয়, আর.কে ইন্ডাস্ট্রিজের উপর এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। তোমাকেই এই পুরো সাম্রাজ্যটা বাঁচাতে হবে। আর তৃতীয় এবং শেষ শর্ত, তুমি এত বড় ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু সঠিক সময় না আসা পর্যন্ত এই কথা গোপন রাখতে হবে। ও ম্যাম, আমার কথা ভালো করে শুনুন। আমি ডেলিভারি বয় হিসেবেই ঠিক আছি। আমার কোনো এয়ার হওয়ার দরকার নেই। আর আমি বিয়েও করতে চাই না। থ্যাংক ইউ। আর তাছাড়া মেয়েদের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। এই খেলাটার জন্য অন্য কাউকে খুঁজুন। আমি যাচ্ছি। টাটা, বাই বাই। দাঁড়াও, আমরা জানতাম তুমি আমাদের বিশ্বাস করবে না। এটা দেখো। এই ছবির পেছনের সত্যিটা কি? বেদের বাবা মা কি কোনো গোপন মিশনের গুটি ছিলেন, নাকি তারা সত্যিই বিশ্বাসঘাতক ছিল? বেদের বাবা কি বড় পরিকল্পনা করছিলেন? বেদ কি সাবিত্রী রায়জাদার শর্ত মেনে নেবে? বেদ কিভাবে প্রমাণ করবে যে তার বাবা মা বিশ্বাসঘাতক ছিল না? আর কে সেই রহস্যময় মানুষ যে বেদের জীবন বাঁচিয়েছিল? বেদের জীবন ধ্বংসের পেছনে কার হাত? এই ছবিটা আপনি কোথা থেকে পেলেন? কিন্তু এটা অর্ধেক কেন? সেটাই প্রশ্ন নয়। প্রশ্ন হলো, এটা দেখে তোমার মনোভাব বদলেছে কিনা। বদলায়নি, তাই তো? তুমি খুব জেদি। কিন্তু আমি কম নই। আমি তোমাকে বোঝাতে থাকব। আজ রাতটা তোমাকে এখানেই থাকতে হবে। কাল সকালে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শুধু তোমার মনোভাব নয়, তোমার বিশ্বাসও বদলে যাবে। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর কে ফর কিং-এর সব এপিসোড শুনতে ডেসক্রিপশনের লিংক থেকে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।